আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আর কি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। মাহামণি বেড়াতে যাচ্ছে, তাই সেজেগুজে আছে। সে সে অনেক খুশি বেড়াতে যাবে। যাই হোক, সে বেড়াতে যাচ্ছে, তাই একটু ফটোশ্যুট করে আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো আমি কি করছি। যাই হোক, ছোট্ট মানুষ যাই করছে তাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে, তাই আমি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, মাহা থেকে চলে এসেছে। আমরা দুপুরবেলা আমি আজকে করলা আর ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছি। খুবই ভালো লাগছে, গরম ভাত এবং করলা ভাজি আর গরম গরম ডিম। যাই হোক, এখানে আমরা মা মেয়ে দুইজনে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লেগেছে। যাই হোক, বিকেলবেলা এখানে মাহা ছোট্ট হাতে আমাকে আজকে অনেক কিছু বানিয়ে দিয়েছে। এখানে লেবু ভর্তা এবং পেয়ারা ভর্তা বানিয়েছে। তার ছোট্ট হাতে আমাকে অনেকগুলি ভর্তা বানিয়ে দিচ্ছে। বলছে আম্মু তোমার জন্য বানিয়েছি, তুমি খাবা। যাই হোক, সে বানিয়েছে, দেখছি খেতে পারছি কিনা। যাই হোক, ভর্তাবাতি খেয়ে তারপর এটা সন্ধ্যার পর আমি একটু ডিমের পিঠা বানাচ্ছি। ডিমের পিঠাগুলো খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, কারণ বাচ্চারা খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ। এখানে আমি কাটারের সাহায্যে বানাচ্ছি, খুব তাড়াহুড়া করে বানাচ্ছি। যাই হোক, এই তো কাটারের আগে ছাপ দিয়ে নিয়েছি। ছাপ দিয়ে এখন খুব আলতোভাবে একটা একটা করে উঠিয়ে তারপর আমি এখন এটা তেলে ভেজে নেব। তেলে ভেজে তারপর আজকে ডিমের পিঠাগুলো বানাবো ইনশাল্লাহ। এভাবে ডিমের পিঠা বানালে খুব সহজে বানানো যায়, বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, তো পিঠাগুলি আমার বানানো শেষ পর্যায়ে। এখন আমি চুলায় চলে যেয়ে তারপর আমি পিঠাগুলি ভেজে নেব ইনশাল্লাহ। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমি পিঠাগুলো আরেকটা প্লেটে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি চুলায় ভেজে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।